প্রিয় বন্ধুরা, ডিলিশিয়াস কিছু রেসিপি বানিয়ে ফেলেছি যা একই মশলা দিয়ে সহজে আপনারাও বানাতে পারবেন। যেভাবে বানালে টাইমও বাঁচবে, চলুন সেই রেসিপিগুলো নিয়ে এসেছি। কিভাবে বানালে কম সময় অথচ হেলদি হবে, এমনকি অকেশান স্পেশাল হিসেবেও এই রেসিপিগুলোর কিন্তু জুড়ি মেলা ভার। আমি যেভাবে বানিয়েছি দেখার জন্য সঙ্গে থাকুন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে কতগুলো আমি মাছের পেটি বা দাগা নিয়ে নিয়েছি, কাটা ছাড়া। ভেটকি মাছের এইগুলো দাগা বা পেটি মিলিয়ে নেওয়া, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি হলুদটা মাখিয়ে ইচ্ছা হলে হলুদ মাখিয়ে নিতে পারেন। একটুখানি সময় রেখে দেবো মাছ। একঘেয়ে রেসিপি না করে এখন অন্যরকম রেসিপি একটু করলে বেশ ভালোই হয়। মাছগুলো দেখুন লবণ হলুদ মাখার পরে পুরো রেডি করে নিয়েছি, একেবারে ভেজে নিয়েছি। ভাজা তো সবাই করেন, আর হলুদ ছাড়া মাছ ভাজা দেখে তো বুঝতেই পাচ্ছেন রেডি। কাঁটা কম বলে এই মাছ খুবই প্রিয় আমাদের। আর প্রথমে তেল যোগ করে সর্ষের তেল দিয়ে একটু হিং দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি উড়দ ডাল বা বিউলির ডাল। এবার কতগুলো রসুন দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এই ডালের একটা ভাজা হলে দারুণ স্মেল হয়, রেসিপির টেস্ট অন্যরকম হয়ে যায়। আর বেশ এক মুঠো পেঁয়াজ আমি যোগ করে দিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ বা পেঁয়াজের পরিমাণ বাড়াতেই পারেন। মাছ ভাজা, আলু ভাজা একদম কিন্তু রেডি। আর এই সময় ফুলকপির সিজন, সুতরাং ফুলকপিটা বাদ দিয়ে চলি কী করে। আর টমেটো একটা দুটো কেটে নিয়েছি। প্রেসার কুকারে ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়েছি, একটা সিটি দেব, দিয়ে তুলে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে সিটিটা কিন্তু দেখবেন বেশি হয়ে গেলে কিন্তু গলে যাবে। ততক্ষণে পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে গেছে। বেশ পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিন, আর দিয়ে দিন তেল। সত্যি কথা বলতে কি, ইচ্ছা হলে আপনারা প্রচুর তেল দিতে পারেন। এই ফাঁকে ধনে জিরেটাও আমি যোগ করে দিয়েছি, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভেজে নিয়ে যোগ করে দেব সামান্য জল। এতে কিন্তু মশলাটা এবার কষিয়ে নেওয়ার আগে দিয়ে দিন প্রয়োজন মতো হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর, এই তরকারিগুলো আমাদের বাঙালিদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কেবল কে কীভাবে দেবেন তার উপরে কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে। মশলাটা যখন কষা, এদিকে দেখুন ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এই কষা মশলার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিলেই হলো। আর যেহেতু প্রেসারে সেদ্ধ হয়ে গেছে, আর ইচ্ছা হলে একটু সিটিটা তুলে দিতে পারেন, তাহলে ফুলকপি আলু বয়েলড হবে কিন্তু গলবে না। এখন কষা মশলা আর সবজির মধ্যে জল যোগ করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ফুটতে আরম্ভ করেছে। বন্ধুরা পারলে কারির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আপনারা মনে করলে তেলটাও বেশি যোগ করতে পারেন, কিন্তু তেলের কোনো ভূমিকা নেই। যা তেল দেবেন শরীরে গিয়ে চর্বি নালে সিস্ট এই সমস্যা হয়। অবশেষে এই ফাঁকে দিয়ে দিলাম গরম মশলা। সুতরাং তেলটা কম খান আর সমস্ত মশলা বেশি খান, এতে শরীরের ক্ষেত্রে উপকারী হবে। এখন কারিটা যখন ফুটতে আরম্ভ হয়েছে, গ্রেভিটাও ঘন হয়ে গেছে, একটু টকবক করে ফুটে যাওয়ার পরে ফুলকপি আলু কিছুটা তুলে রাখবো। একই রকমভাবে এই কারিটা বানিয়ে এবার ভাজে ভাজে তুলে রেখে দিলে কিন্তু দারুণ হয়। চলুন যেভাবে আমি এবার কারিটা কিছুটা ভাগ করে নিয়েছি, ফুলকপি আলু ইচ্ছা করলে এইভাবেও খেতে পারেন, দারুণ লাগে। আমি এর মধ্যে আরেকটি সবজি বা বলেন নিরামিষের জন্য যোগ করেছি সয়াবিন। এক মুঠো সয়াবিন দিয়ে দিলেও কিন্তু এই কারিটা দারুণ খেতে হয়। আর নিশ্চয়ই আপনাদের বলিনি, একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই কারিটার মধ্যে আমি যোগ করে দেব ফুটে যাওয়া মশলা। সমস্ত রেডি হয়ে গেছে যখন, আর ভেজে নেওয়া ভেটকি মাছগুলো এইভাবে মাখা মাখা করে নাড়িয়ে নিন। আর ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু কারি, আর শীতের উইন্টার সিজনে বেশ তেলাক্ত ভেটকি দারুণ টেস্ট নিয়ে আসবে। একই তরকারিতে আপনি বাজিমাত করে দিতে পারবেন। রেসিপিটা কেবল একটু ফুটুক,
গরম মশলা টশলা যোগ করে নাবিয়ে দেবেন, তাহলেই হলো। ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালো হয়। তাহলে বন্ধুরা এই কারিটা রেডি। অন্যদিকে আমি 4টে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। সারা দিনের রেসিপিগুলো টুকটুক করে একইভাবে কষা মশলা দিয়ে করে নিতে পারেন। ডিমটা যোগ করে দিয়েছি, কেবল খাওয়ার আগে একটু নাড়িয়ে ফুটিয়ে রেডি করে নিন। হয়ে গেল মাছের কারি আর ডিমের কারি। আর বাকিটা সোয়াবিন দিয়ে বানিয়ে নিয়েছি কতটা। তাহলে বন্ধুরা আজ আমার থালিটা রেডি। সঙ্গে দিয়েছি একটু লুচি নিতে পারেন রাত আর দিনের মিলিয়ে। এইবার সোয়াবিন আলু দিয়ে ফুলকপি নিরামিষ কারি, মাছটা যোগ করেছি ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু কারি আর ডিম দিয়ে। তাহলে বন্ধুরা একই মশলায় 3টে তরকারি যদি বানান আপনাদের সময় সাশ্রয় হবে। তবে টেস্টের দিকে কোনো কম্প্রোমাইজ করি না। কোনোটায় ইচ্ছা করলে ধনেপাতা, কোনোটায় গরম মশলা, কোনোটায় ঘি দিয়ে টেস্টটা একটু পরিবেশন করেই দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিগুলো দেখলে নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু রেসিপি বানানোর ক্ষেত্রে সহায়তা করবে। আজ আসি এই পর্যন্ত। তাহলে বানিয়ে ফেলুন, কেমন হয়েছে সঙ্গে থাকুন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।